ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাধারণ গল্পের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে কামরাঙা গাছে গতবার যে ফলগুলো এসেছিল তা হারভেস্ট করে নেওয়ার পর আমরা কিন্তু দেখিয়েছিলাম যে একটি শর্ট ভিডিওতে যে পুরো কামরাঙা গাছটিকে আমরা হারভেস্ট করে নিয়েছিলাম, সব যতগুলো ফল রয়েছে। এটি মূলত একটি 12 মাসি গাছ থাকার ফলে কিছুদিন পর পরই একবার ফল শেষ হয়ে গেলে আবারও কামরাঙা আসে। এক্ষেত্রেও আমরা এবার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কামরাঙা এসেছে, কিছু কামরাঙা পেকেছে এবং কিছু কাঁচা রয়েছে। তো কামরাঙা গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে, যার অর্থ হচ্ছে এখান থেকে প্রচুর কামরাঙা কুশি বের হবে এবং এখান থেকে কিছু কামরাঙা বড় হবে বা কিছু ঝরে পড়ে যেতে পারে। কামরাঙা গাছে আমরা জানি যে কামরাঙা খেতে খুবই সুস্বাদু এবং কামরাঙাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা জ্বর সহকারে ঠান্ডা এবং অন্যান্য এরকম রোগের মতো উপসর্গের জন্য বা রোগের জন্য খুবই উপকারী একটি উপাদান রয়েছে এটি ভিটামিন সি। এবং কামরাঙা খেলে জ্বর ঠান্ডা এগুলো কিছুটা হলেও উপশম হয় এবং আরাম অনুভূত হয়। এখানে একটি পাকা কামরাঙা দেখছেন, টসটসে পাকা, এবং এখানে আরেকটি পাকা কামরাঙা দেখতে পাচ্ছেন। ডালপালাগুলো মাঝে মাঝে ছেটে দিতে হয়, কারণ হচ্ছে কামরাঙা গাছের ডালপালাগুলো বেশি বড় হয়ে গেলে অনেক সময় ফলনের ঘাটতি দেখা যায়, তাই ডালপালাগুলো ছেটে দিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আরো ফুল। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। দেখুন ড্রামের মধ্যে কিভাবে কামরাঙা গাছটিকে লাগানো হয়েছে এবং ডালপালাগুলো কিভাবে মিলে বড় আকৃতিতে একটি গাছ উঠে গেছে। এই কামরাঙা গাছটি কিন্তু অনেকটা বড় বিস্তৃত জায়গা নিয়ে ফলন দিচ্ছে। ধন্যবাদ সবাই।